হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লং ড্রাইভ প্ল্যানার। এতক্ষণে ভিডিওর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজ আমাদের গন্তব্য শিমুল পলাশের দেশ পুরুলিয়া। কলকাতা থেকে পুরুলিয়া গাড়ি নিয়ে যাওয়ার অনেক ভিডিও আপনারা পেয়ে থাকবেন, কিন্তু আমরা নিজেও অনেক ভিডিও দেখে বুঝতে পারিনি যে গাড়ি নিয়ে পুরুলিয়ায় পৌঁছে যাওয়ার পর কিভাবে সাইট সিন করব এবং এর রুট ম্যাপই বা কী হবে। তো চলুন আজকের পর্বে আপনাদের সেই সমস্যা দূর করার চেষ্টা করব। আর পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে এক নতুন রাস্তার সন্ধান দেব, যেখানে টোল পড়বে মাত্র ৮০ টাকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন বাজে ৫:৪০ আর আমরা আজকে আমাদের জার্নি স্টার্ট করছি। আমাদের পুরুলিয়া যেতে দুটি রুট দেখাচ্ছিল, একটি লোদাশুলি বাহারাগোড়া হয়ে পুরুলিয়া, আরেকটি মেদিনীপুর টাউন হয়ে পুরুলিয়া। বাহারাগোড়া রোডটা প্রায় পুরোটাই ন্যাশনাল হাইওয়ে, তাই এই রোডের টোল পড়বে টোটাল ২৮০ টাকা। আর আমরা যে রোডে যাব মানে মেদিনীপুর টাউন হয়ে, তাতে টোল দেখাচ্ছে মাত্র ৮০ টাকা। তো চলো মেদিনীপুর রোডটা কেমন হয় দেখাই যাক। ৫:৫০ আমরা এনএইচে উঠে পড়লাম কালীতলা পাঁচলার কাছে। এখন বাজে ৬:৩০, আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ। পৌঁছে গেছি ডেবরা টোল। এখন বাজে সকাল ৭টা। সোজা চলে যাচ্ছে খড়গপুর এবং এখান থেকে আপনারা সোজা চলে যেতে পারেন ভুবনেশ্বর ইত্যাদি। আমরা জেনারেলি পুরুলিয়া যাই খড়গপুর হয়ে, লোদাশুলি হয়ে, আইদার ঝাড়গ্রাম আইদার বড়াগড়া হয়ে কমপ্লিট করে যাই, কিন্তু আজ আমরা নতুন রাস্তা এক্সপ্লোর করব। আজ আমরা মেদিনীপুর টাউন হয়ে যাব। দেখা যাক রাস্তাটা কিরকম। তো আমরা উপরের রাস্তাটা ছেড়ে লেফট সাইডে জাস্ট একটা সার্ভিস রোড নিলাম। এরপর আমরা লেফট সাইড নেব। এটা খড়গপুর মেন টাউনটাকে বাইপাস করে সোজা মেদিনীপুর টাউনের দিকে উঠছে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। প্রসঙ্গত আপনাদের বলে রাখা ভালো, আমরা আমাদের জার্নি পাঁচলা থেকে স্টার্ট করেছিলাম, তাই একমাত্র ডেবরাটোলি এই রাস্তায় পেয়েছি। যারা কলকাতা থেকে আসবেন তাদের কিন্তু ধুলাগড় টোল ইনক্লুড হবে। পুর মোড় এইখান থেকে লেফট সাইডে নিলে কিন্তু আমরা আবার দীঘা, বেলদা, খড়গপুর হয়ে যাব, মানে খড়গপুর মোড়টা আবার উঠে যাব। আর আমরা ডান দিকে নিচ্ছি, এই রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুর হয়ে আপনার বাঁকুড়া। আর আমরা কিছুটা আগে গিয়ে আবার লেফট নেব টুয়ার্ডস মেদিনীপুর টাউন হয়ে বেরোবো। কি নদী? কংসাবতী নদী। নদীকে কোথায় পাই? লেফট সাইড থেকে পাবেন। এই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে বাঁকুড়া। পুরুলিয়ার ঝালিদা সার্কিট যেতে হলে এই দিক দিয়ে যেতে পারেন। আমরা আজ অযোধ্যায় যাচ্ছি, তাই লেফট সাইড নিলাম। আমরা চলে এলাম মেদিনীপুর টাউন। এখন বাজে সকাল 7:30। এই রুট ধরতে হলে মেদিনীপুর টাউন কিন্তু 8টার মধ্যেই ক্রস করতে হবে, না হলে জ্যামে পড়ার চান্স আছে। মেদিনীপুর টাউন ক্রস করার পর দু একটা জায়গা ছাড়া রাস্তাটা কিন্তু বেশ ভালো, একদম নতুন হচ্ছে। তবে এই রাস্তাটি ওয়ান ওয়ে না, সিঙ্গেল ওয়ে, তাই ট্রাফিকের একটু সমস্যা থাকতে পারে। তবে টোল এস্কেপ করে সকাল সকাল এই রাস্তাটা নেওয়াই যায়।
করছি, এটা আমরা ঝাড়গ্রাম ঢুকে গেলাম। এই জায়গাটা কিন্তু বেশ ন্যারো ছিল। এসে পৌঁছালাম দাহেরিজুড়ি মোড়। যারা ঝাড়গ্রাম হয়ে আসবেন এখান থেকেই তাদেরকে একই রাস্তায় যেতে হবে। শুরু হচ্ছে স্টেট হাইওয়ে 5, এখান থেকে যাব বান্দোয়ান পর্যন্ত। সকালবেলা আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল 6টা নাগাদ, 6টার একটু আগে বেরিয়েছিলাম, 6:45 নাগাদ। এখন আমরা প্রায় 9:30 বাজে এসে পৌঁছেছি বেলপাহাড়ি। দেখতেই পাচ্ছেন আশেপাশে খুব সুন্দর শাল গাছের বন। আর আমরা যে রাস্তাটা নিয়েছিলাম সেটা মিদনাপুর টাউন হয়ে এসেছে। ম্যাক্সিমাম লোকে বাহারাগোড়া বা ঝাড়গ্রাম হয়ে আসে, আমরা মিদনাপুর টাউন হয়ে এলাম। রাস্তাটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু যেহেতু ওটা স্টেট হাইওয়ে তো একটু ন্যারো, তো অফিস আওয়ার্সের জায়গাটা বেশ ক্রাউডেড হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। আমাদের আপাতত অসুবিধা হয়নি, যেহেতু আমরা একটু আর্লি মর্নিং বেরিয়ে এসেছি। আপাতত খুব সুন্দর লাগছে আশেপাশটা। তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক। এখনো বান্দোয়ান পৌঁছায়নি, কিন্তু পলাশ তার আগুন রঙের বাহন নিয়ে অলরেডি হাজির হয়ে গেছে। ঝিলিমিলি থেকে একটু এগিয়েই চোখে পড়ল একটি বড় হাট। এটি পোড়াডি হাট। এখানে কিছু প্রায় পাওয়া যাচ্ছে দেখলাম। এই হাটটা অনেকটা সোনাঝুরি হাটের মতন ফিলিংস দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। হাতে সময় থাকলে হয়তো একটু দাঁড়াতাম, কিন্তু আমাদের এখনো অনেকটা যেতে হবে, তাই আর দাঁড়ালাম না। এরপর এসে পৌঁছালাম বান্দোয়ান মোড়। ঝাড়গ্রাম বা বাহারাগোড়া বা মেদিনীপুর যেখান থেকেই আসুন না কেন, এরপর থেকে একই রাস্তায় আপনাকে পুরুলিয়া যেতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি পলাশ বন, যাকে দেখতে পুরুলিয়া আসা। চারিদিকে দেখতেই পাচ্ছেন পলাশ পলাশ, রুক্ষ শুষ্ক মাঠগুলোর মধ্যে হঠাৎ হঠাৎ লাল লাল ফুলের আভা, খুব সুন্দর লাগছে দেখতে। হোলি সামনেই, হোলির সময় এলে আরও কিছু ফুল ফুটে যাবে। এই সময়তে পুরুলিয়া ইউ মাস্ট ট্রাই, আসতেই হবে, খুব সুন্দর লাগছে। তোমার হাতে কি এটা পড়েছিল, তুলেছি, পলাশ ফুল, খুব সুন্দর। আর আমরা এবারে চলো, এখনো প্রায় 1.5 ঘন্টা মতো রাস্তা বাকি আছে। আমরা বান্দোয়ান জাস্ট ক্রস করে এসেছি, এখনো 1.5 ঘন্টা মতো রাস্তা বাকি অযোধ্যা পৌঁছাতে। অযোধ্যাও না, আমরা তার আগে যাব পাখি পাহাড়। চলো এরপরে ওখানেই থামবো। চলো। আমরা আবার একবার ঝাড়খণ্ডের মধ্যে এন্টার করলাম। খুব অল্প সময়ের মধ্যে ঝাড়খণ্ড থাকবো, তারপর আবার আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এন্টার করব। আমরা এখন আছি ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার মুখে চেকপোস্টে দাঁড়াতে হলো কিছুক্ষণ, কিছু ফর্মালিটিসের জন্য।
এসে পৌঁছালাম বলরামপুর মোড়। এখানে কানেক্ট হচ্ছে NH-18 ও বাঘমুন্ডি রোড। এখান থেকে শুরু হচ্ছে অযোধ্যা সার্কিটের রেঞ্জ। আমরা বাঘমুন্ডির কাছাকাছি চলে এসেছি। এখন বাজে 12টা। ভাই ট্রেন আসলে তখন কি হবে? ওদিকেটা দেখো, ওদিকেটা। পুরুলিয়াকে 3টি রেঞ্জে ভাগ করা হয়: অযোধ্যা রেঞ্জ, ঝালিদা রেঞ্জ আর গড় রেঞ্জ। আজ আমরা অযোধ্যা রেঞ্জই ঘুরে দেখব। আমরা হোলির ঠিক আগের উইকেন্ডে এসেছি এখানে, মানে একদম পিক সিজনে। হঠাৎ প্ল্যান হওয়ায় রুম বুক না করেই এসেছি। একটু খোঁজাখুঁজি করে যে জিসটা পেলাম, এখানে সিজনে 1000 থেকে 3000-এর মধ্যে রুম পেয়ে যাবেন। তবে পিক সিজনে এখানে রুম বুক করে আসাই ভালো, কারণ এখানে খুব বেশি হোটেল না থাকায় আপনাকে কিন্তু হোটেল পেতে বেশ সমস্যায় পড়তে হতে পারে। ট্রেনে এলে এখানে নিয়ারেস্ট স্টেশন বরাভূম। তাছাড়া পুরুলিয়া থেকেও আপনি এখানে আসতে পারেন, তবে সেক্ষেত্রে একটু দূরে হয়ে যাবে। ঢুকছি পাখি পাহাড়। সোজা চলে যাচ্ছে লোয়ার ড্যাম, আর এটা আমরা ডান দিক থেকে টার্ন নিচ্ছি, এটা যাচ্ছে সোজা পাখি পাহাড়। পৌঁছে গেছি পাখি পাহাড়। পার্কিং থেকে বেশ খানিকটা দূরে ট্রেক করে উপরে উঠতে হবে। জানি না এই গরমে কতটা পারবো, বাচ্চা আছে সাথে। আমরা প্রায় 1টা বাজে, রাস্তায় অনেকবার দাঁড়িয়েছি, তাই 1টা বেজে গেছে। না হলে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছিল 12টায়। আমরা 1টা নাগাদ এসে পৌঁছেছি পাখি পাহাড়। পাখি পাহাড় দেখে এগিয়ে চললাম আমাদের নেক্সট স্টপ লাহোরিয়া ড্যাম। সোজা চলে গেছে বাঘমুন্ডি। আমরা নিলাম ডান দিকে অযোধ্যা হিলটপের রাস্তা। হিলটপে ওঠার আগে একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম। প্রায় দুপুর 2:30 বাজে। তপবন হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট, লাহোরিয়া ড্যামের একটু আগে। খাবার বেশ ভালো আর দামও রিজনেবল। ভেজ থালি 80 টাকা করে নিয়েছিল আর চিকেন 150 টাকা।
এরপর আমরা এসে পৌঁছালাম লাহোরিয়া ড্যাম ও লাহোরিয়া শিব মন্দির। এখানের শিব মন্দির কিন্তু খুবই জাগ্রত। আশেপাশে বেশ কিছু দোকান আছে পূজার সামগ্রী ও খেলনার। এরপর পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠে প্রথমে পৌঁছালাম লোয়ার ড্যাম। পাহাড়ের ঢালে পড়ন্ত রোদে জায়গাটি কিন্তু খুব মনোরম লাগছিল। লোয়ার ড্যাম দেখে একটু এগিয়েই সামনে পড়ল আপার ড্যাম। জায়গাটি ভীষণ সুন্দর, এতক্ষণে সব ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে গেল। জায়গাটা খুব ফটোজেনিকও। এই লোয়ার ড্যাম ও আপার ড্যাম দুটোই পিপিএসপির প্রজেক্ট, পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রজেক্ট। এখান থেকে স্টেট ইলেকট্রিসিটি তৈরি হয় প্রায় 400 মেগাওয়াট। অযোধ্যা পাহাড় আসলে ছোটনাগপুর মালভূমির অংশ, যা আদতে ইস্টার্ন ঘাটের এক্সটেন্ডেড পার্ট। এরপর আমরা অযোধ্যা হিলটপের দিকে এগিয়ে চললাম। হিলটপ নামেই হিলটপ, এখানে কোনো ভিউ পাওয়া যায় না, তবে আশেপাশে অনেক হোটেল আছে বিভিন্ন রেঞ্জের। বেশ কিছু হোটেল খুঁজে অবশেষে ময়ূর পাহাড়ের ঠিক সামনে ওজার্ক হোটেলে আমরা চেক ইন করলাম বিকেল 5টা নাগাদ। এর ঠিক 1 মিনিট সামনেই রয়েছে ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ের উপর থেকে বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে আজকে আমাদের দিনটির সমাপ্তি হলো। এখানেই আজকে আমাদের রোড জার্নির সমাপ্তি। আবার দেখা হচ্ছে কাল বাকি স্পটগুলো ঘুরে কিভাবে দেখব এবং কিভাবে বাড়ি ফিরবো সেই ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।